আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আমাদের কম্পিউটারে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ডাউনলোড স্পিড আমরা বৃদ্ধি করব। অনেকেই বলা যায় প্রায় 90% লোক আমরা IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইউজ করে থাকি, বাট সমস্যা হয় তখন যখন আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বড় কোনো ফাইল ডাউনলোড দিই, লেটস সে 1 GB 2 GB 3 GB এগুলো ফাইল ডাউনলোড দিলে দেখা যায় যে অনেক সময় লাগে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে IDM এ 1 GB 2 GB ফাইল আমরা 10 মিনিট বা 20 মিনিটের ভিতরে আমরা ডাউনলোড করে ফেলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে আমাদের IDM এর স্পিড ইনক্রিজ করতে হয়। আমরা যারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইউজ করি অবশ্যই তো আমরা ডাউনলোড করে থাকি কোনো কিছু। তো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে আমরা যখন কোনো জিবি ফাইল ডাউনলোড দেই, যেমন 1 GB 2 GB 3 GB, এটা ডাউনলোড করতে কিন্তু আমাদের অনেক সময় লাগে। তো আজকের ভিডিওতে আমরা সেটা ফিক্স করব। তো ফার্স্ট অফ অল আমাদের করতে হবে কি, আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি ওপেন করতে হবে। সেটা এইখান থেকে হোক, টাস্ক বার থেকে, অথবা আমাদের এই ডেস্কটপ থেকে, যেখান থেকে হোক। আপনি ওপেন করার পর আপনাকে ইনশিওর হতে হবে যে আপনার নাম্বার ওয়ানে সেটা হচ্ছে আপনার IDMটা লেটেস্ট ভার্সনে আছে কিনা। যদি দেখতে পারেন যে লেটেস্ট ভার্সন, তাহলে আপনি এক ধাপ আগিয়ে গেলেন। নাম্বার দিয়ে আপনাকে দেখতে হবে যে আপনার IDMটা রেজিস্টার্ড কিনা। হতে পারে সেটা ক্র্যাক ভার্সন, হতে পারে সেটা আপনার জেনুইন ভার্সন, অ্যাজ ইউর উইশ। যদি আপনার যদি পিসির IDMটা যদি আমার মতো এই যে এরকম যদি হচ্ছে লাইসেন্সধারী দেখায়, তাহলে বুঝবেন যে আপনি আর এক ধাপ আগিয়ে আছেন। এখন আপনার যেহেতু দুটো স্টেপ শেষ, এখন নাম্বার 3-এ আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনাকে IDMটা ক্লোজ করতে হবে। অ্যান্ড আপনার যদি উইন্ডোজ 10 এবং 11 যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে ছোট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডারকে অন করবেন। অন করার পরে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে আসবেন, দেন ম্যানেজ সেটিং। এখানে যতগুলো প্রোগ্রাম আছে এগুলো সব আমরা ডিসেবল করবো, অ্যান্ড এখানে যত অপশন আসবে সব ডিসমিস করে দেব। তো আমাদের সামনে উইন্ডোজ ডিফেন্ডার ওয়ার্নিং দিচ্ছে যে আমরা এই মুহূর্তে অ্যান্টিভাইরাস টার্ন অফ রাখছি কিছুক্ষণের জন্য, দেন বাকিটুকু কাজ আমরা করছি। দেন আমাদের যে IDMটা আছে এটাকে আমরা রাইট মাউস দেব, দিয়ে ওপেন ফাইল লোকেশনে আসবো। ওপেন ফাইল লোকেশনে আসার পর আমাদের সামনে যে IDM এর যে এক্সট্রাক্ট মানে ইনস্টলেড ফাইল আছে, ইনস্টল ফাইল, এইখানে আমরা আসবো। দেন আমাদের এইখানে যে প্রোগ্রাম ফাইলস x⁻86 32 বিটের ভেতরে, এখানে একটা ক্লিক দিয়ে আমরা এই পাথটাকে Ctrl+C দ্বারা কপি করব। দেন ক্রস করব, দেন স্টার্ট বাটনে আসবো, দেন লিখবো গ্রাফিক্স সেটিং। গ্রাফিক্স সেটিংয়ে আসার পর আমরা এখানে এন্টার প্রেস করব। আমি আবার বলছি, এই অপশনটা মানে এই গ্রাফিক্স সেটিংটা ফর উইন্ডোজ 10 অ্যান্ড 11। আপনি যদি উইন্ডোজ 7, 8 XP ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে এই অপশনটা আপনার হয়তো আসবে না, এইটা আসলেও আসতে পারে। তো কথা না বাড়াই, এখন আমরা ব্রাউজে আসবো। ব্রাউজে আসার পরে হ্যাঁ, এখানে অবশ্যই আপনার ডেস্কটপ অ্যাপস থাকতে হবে। দেন ব্রাউজে আসবো। ব্রাউজে আসার পর আমরা এইখানে Ctrl+V দ্বারা সেই ফাইলটাকে আমরা চুজ করে দিয়ে আমরা IDMan এটাকে আমরা সিলেক্ট করে দেবো, দিয়ে অ্যাড। আমার যেহেতু বলছে যে স্পেসিফাইড অ্যাপ ওয়াজ অলরেডি অ্যাডেড, তার মানে অবশ্যই কোথাও অ্যাড আছে, এই জন্য এই কথা বলছে। এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার IDM, এখানে আমরা অপশনে আসবো। আপনাদের লেট উইন্ডোজ ডিসাইড থাকবে, আপনারা হাই পারফরমেন্স দিয়ে সেভ দেবেন। ওকে, এইটুকু কাজের জন্য আর কি অ্যান্টিভাইরাসটা আমরা অফ করেছিলাম। এখন আমরা আবার সেম ওয়েতে আমরা অন করে দেব। অন করে দেওয়া শেষ। এখন আমাদের 3টে ধাপ শেষ। এখন চতুর্থ ধাপে আমরা করব কি, IDMটাকে ওপেন করব অ্যান্ড আমাদের ডাউনলোড ট্যাবে আসবো। মানে এই যে এখানে যে 3 নাম্বার যে মেনু বার আছে ডাউনলোড সেকশন, এখানে আসবো। দেন অপশনসে আসার পর এখানে আমরা দেখতে পাবো অনেক অপশন আছে। তো এখানে একটা স্ক্রিনশট রাখতে পারেন যদি আপনার যদি IDM এ যদি সেটিংয়ে যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনার এটা অনেক কাজে আসবে। দেন কানেকশনে আসবো। কানেকশনে আসার পর দেখবেন যে সিলেক্ট ইওর ইন্টারনেট কানেকশন। তো এখানে একটা কাজ আছে, তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে আমরা যদি কোনো ফাইল যদি ডাউনলোডের ডেমো একটা ফাইল যদি ডাউনলোড দিই, যেমন স্পিড টেস্ট SG, এখানে আমরা আসবো। এখানে আসার পর আমরা দ্য সিঙ্গাপুর ব্র্যান্ড সিঙ্গাপুর সার্ভারে আমরা আসছি। তো এইখানে যে আমরা যে ডাউনলোডে যদি আসি, ধরুন 1000 MB, ঠিক আছে। এক সেকেন্ড, এইখানে আমাদের IDM এ আর কি ফাইলটা আছে, টেস্ট র্যান্ডম ফাইল। ওকে, এখন আমরা যে 1000 MB ডাউনলোডে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সামনে কিন্তু এই যে 0.97 GB। এটাকে আমরা ডেস্কটপে সেভ দিয়ে এখন আমরা যদি স্টার্টে দিই, দেখতে পাচ্ছেন যে কেবি
মানে 15 মিনিট লাগবে, যেটা অনেকের কাছে অনেক সময়ের ব্যাপার। এটা এখন আমরা ফিক্স করব। তো এখান থেকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের করতে হবে কি, আমরা আমাদের যে আইডিএমটা আছে এটাকে আমরা ওপেন করব, দেন ডাউনলোড ট্যাবসে আসবো, ডাউনলোড থেকে অপশনসে আসার পর কানেকশনে আসাবো, সিলেক্ট ইউর ইন্টারনেট কানেকশনে এসে আমরা এইখান থেকে এক্সপ্যান্ড করব, দেন হাই স্পিড ডিরেক্ট কানেকশন ইথারনেট কেবল, এইটাতে আমরা ক্লিক দেব। দেন আপনাদের আইডিএম এ 8 থাকবে, 8 থেকে আপনারা 32 সিলেক্ট করার পর দেখবেন যে আপনাদের ওয়ার্নিং দেবে। তো এখানে আমরা ওকে প্রেস করব, ওকে প্রেস করার পর ওকে দেব। তো আমাদের একটা সেটিং অলরেডি সেভ হলো। এখন আমাদের করতে হবে কি, বিডিএক্স স্পিড নিতে হবে। বিডিএক্স স্পিড নেওয়ার জন্য আমরা করবো কি, আরেকটা ট্যাব নিচ্ছি, স্পিড টেস্টে আসবো, স্পিড টেস্ট .net, যেটা ওকলার একটা সার্ভিস। তো এখানে আসার পর আমাদের ডাইরেক্ট চলে আসবে। তো এই যে একটা আইপি অ্যাড্রেস পাচ্ছি আমরা, এটাকে আমরা কপি করে নেব, Ctrl+C দ্বারা কপি করে নেব, অথবা রাইট মাউস দিয়ে কপি করে নিতে পারি। ওকে, তো এখন আমরা করব কি, যে আমাদের যারা আমরা ব্রডব্যান্ড লাইন ইউজ করি, তো তারা হচ্ছে অবশ্যই জানেন যে আইএসপি হচ্ছে, অনেক আইএসপি আছে যারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আর কি কানেকশন নিয়ে চালায়। তো সেক্ষেত্রে আপনার আইএসপি কোন সার্ভারের সাথে কানেক্টেড এখানে আপনারা দেখতে পাবেন। আপনি চাইলে চেঞ্জ সার্ভার দিয়েও আসতে পারেন। তো এখানে পরে আসছি, গোতে প্রেস করি। আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে এসসিএল লেখা আছে, আপনার ক্ষেত্রে হয়তো ঢাকা ব্রডব্যান্ড থাকতে পারে বা বিজনেস সার্ভার থাকতে পারে, যেটাই থাকুক সেটা একবার একটু স্ক্যান দেবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের বিডিএক্স স্পিড কিন্তু অনেক, এখানে 85 MBPS এখানে দেখাচ্ছে, যেটা হিউজ একটা আর কি ব্যাপার। ডাউনলোড স্পিড, এখন আমরা আপলোড স্পিড দেখবো যে আমাদের আপলোড স্পিড কত। এখানে দেখতে পাচ্ছি যে 92-93 MBPS দিচ্ছে আমাদের। তো এই আইপি অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন Ctrl+C দ্বারা। যদি কয়েকবার ক্লিক দেওয়ার পর এখানে যদি চলে আসে এবং এটা যদি কপি না হয়, সেক্ষেত্রে আপনার টেনে কপি করে নিতে পারেন। তো এখানে আমাদের কপি হয়ে গেছে। এখন আমরা করবো কি, আইডিএমটা ওপেন করবো, দেন ডাউনলোড থেকে অপশনসে এসে proxy/socks এখানে আসবো। দেন আপনাদের এরকম থাকবে, ইউজ অটোমেটিক কনফিগারেশন স্ক্রিপ্ট। আমরা এখানে করবো কি, অথবা আপনাদের নো প্রক্সি আর সক্সও থাকতে পারে। আমরা ম্যানুয়ালে আসবো, ম্যানুয়ালে এসে আমরা এইখানে আর কি Ctrl+V দ্বারা পেস্ট করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন যে এরকম আসবে। তো আমি এখানে পূর্বে ইউজ করেছিলাম, যার জন্য আর কি আমার এখানে ইনভিজিবল ছিল। আপনাদের এখানে ফাঁকা থাকবে এরকম বাকি অংশের মতো, জাস্ট এইটুকুই থাকবে। এইটুকু দেওয়ার পর আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর এখন আমরা ক্রস দেবো। এখন আপনাদের মনে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে, ভাই আমার তো এখানে তো স্পিড তো কম আসছে। এখন সলিউশন হচ্ছে, এক এক সময় বিডিএক্স স্পিড এক এক রকম আসে। কিছু সময় আছে যে সময় মানুষ প্রচুর ডাউনলোড করে থাকে, সেই সময় আর কি স্পিডটা কম আসে। এখন আপনার যদি খুবই স্পিডের প্রয়োজন হয়, সেক্ষেত্রে চেঞ্জ সার্ভার এসে আপনি এখান থেকে আপনার পছন্দের সার্ভারটা চুজ করতে পারেন। যেমন এখানে ঢাকা ডিসকভারি ইন্টারনেট আছে, লিঙ্ক 3 আছে। তো আমরা যদি লিঙ্ক 3টা যদি টেস্ট করি, তাহলে দেখতে পাবো যে হচ্ছে কিরকম স্পিড আছে লিঙ্ক 3। এখানে আপনাদের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হলে তো ভালোই হয়। তো দেখতে পাচ্ছি যে বিডিএক্স স্পিড এখানে তারা দেখাচ্ছে 76-77 MB। তো এটা হচ্ছে আর কি সিস্টেম এক প্রকার। এখন আমাদের আইডিএম বলা যায় মোটামুটি সিস্টেমে চলে আসছে। এখন আমাদের আইডিএম প্রায় রেডি ডাউনলোড করার জন্য। একটু আগে যে দেখেছি যে kbps করে আর কি ডাউনলোড হচ্ছিল, এখন সে আইডিএম এখন কতটা স্পিডে একটা র্যান্ডম ফাইল, এই যে এখান থেকে আমরা সিঙ্গাপুর সার্ভার থেকে আমরা টেস্ট করে দেখি। তো এখানে আমরা এই যে ইউজ দ্য ফলোয়িং ফাইল, এই যে ডাউনলোড স্পিড এখান থেকে দিচ্ছি, আমি কিন্তু প্রক্সি থেকে দিচ্ছি না। তো এখানে আমরা 1000 MB-তে আমরা আবার প্রেস করি। তো দেখতে পাচ্ছি যে 0.97 GB। এখন আমরা ডেস্কটপ প্রেস করে দিলাম, এই যে টেস্ট র্যান্ডম 1080 মানে 1000 MB। এখন এইটাকে আমরা সেভ দিয়ে স্টার্ট ডাউনলোডে দেওয়ার পর বুম, দেখতে পাচ্ছি যে 12 MB/সেকেন্ড। আমার মনে হচ্ছে আমি এখন এফটিপি সার্ভার থেকে কোনো মুভি ফাইল ডাউনলোডে দিচ্ছি। তো এই হচ্ছে সিস্টেম, মানে চরম একটা ট্রিক্স, যে ট্রিক্সটা হয়তো আপনাদের মাঝে কেউ শেয়ার করবে না। দেখেন জাস্ট বলছে 1 মিনিট 48 সেকেন্ড। আর এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে আইডিএম এর যে প্রত্যেকটা যে পিস হয়ে গেছে, এখানে আপনারা যদি গোনেন ম্যানুয়ালি মাউস দিয়ে, তাহলে দেখবেন এখানে 32টা পিস আছে, যেটা আইডিএম এর সর্বোচ্চ আপনার রেকর্ড করা, মানে সর্বোচ্চ হাইস্ট পিস, মানে একদম পিস সংখ্যা। এখন এই পিস দ্বারা কি বোঝালো, নর্মালি আইডিএম কিন্তু নর্মাল ব্রাউজারের মতো ডাউনলোড করে না। আইডিএম কিন্তু পিস বাই পিস ডাউনলোড করে, কিছুটা টরেন্ট সিস্টেমের মতো। তো আপনি যতটা পিস ছোট করে দেবেন, তত আইডিএম এর কাছে সহজ হবে
ফাইলটাকে স্পিডে ডাউনলোড করা, এবং পরিশেষে আমরা কিন্তু দেখতে পাই যে যখন ডাউনলোড শেষ হয়ে যাবে তখন কিন্তু আইডিএম একবার সব মার্জ করে আমাদের সামনে হাজির করে দেয়। তো আপনার যদি আইডিএম এর পিস যদি বড় থাকে সেক্ষেত্রে আইডিএম এ ডাউনলোড করতে অনেক সময় লাগে, এবং অনেক সময় কিন্তু আইডিএম কিন্তু ক্র্যাশও করে, যেটা সবচেয়ে বেশি বিরক্তিকর। তো আশা করছি বুঝাতে পারছি যে আইডিএম এর স্পিড কিভাবে ডাবল করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।